বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার করছি। আর আজকে রান্না বান্না করবো, একদম হালকা রান্না করবো। সকালের খাবো তো একটু মাছের হালকা করে একটু ঝোল করবো। তো চলো কী দিয়ে কী করি, চলো। ভাত বসাইছি, ভাতও হচ্ছে, আমি হালকা একটু মশলা বাটবো। আসো, ভাত বসাইছি, ভাত হয়ে গেছে, ভাতের আমি ফ্যান করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, আমি কড়াই বসাই দিচ্ছি। ধুইনা দিচ্ছি, জিরা দিচ্ছি, আর কটা দেব, কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই খোলায় আমি ভেজে নেব। ধইনা জিরা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, আমি একবারে শিলের পরে ঢেলে নিচ্ছি। কড়াই বসাই দিচ্ছি, আমি মাছ ভাজা করে নেব। তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা বসাই দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও আমার দেখবা। আর ভুল পর্যন্ত হলে ক্ষমা করে দিও। আর কত তো মানুষ আমি দেখতেছি যে ভিডিও দেখতেছি, কিন্তু সাবস্ক্রাইবার করতেছ না। তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখবা। এবারে মশলাটা বেটে নিই। আমি মশলা ভাজা করি, ভাজা করে তারপরে জল দিয়ে বাটি। কেন যে ভাজা করলেও একটু খরচে খরচে থেকে যায়, কিন্তু এই জল দিয়ে বাটলে একদম ফিনিশ হয়ে যায়। অথচ আমি ধুইনা বাটি না, ধুইনা বাটার ওই খোলা খোলা থাকে, অনেকের অসুবিধা হতে পারে। এই জন্য ধুইনাটা না একটু ভালো করে ফিনিশিং করবা। যদি খোলার পরে পাওয়া যায়, এমনি যদি বাটো তাহলে এই যে এরকম কিছুতে এরকম খরচে মতন থেকে যায়। কিন্তু এটা যদি জল দিয়ে বাটো, একদম পুরো ফিনিশ হয়ে যায়। অনেকে বলে ধুইনাতে খালি ক্ষতি হয়, কিন্তু কোনো ক্ষতি না। ধুইনা খাওয়া একেবারে অত ক্ষতি না, ভালোই। আর এই জন্য তোমরা একটু জল দিয়ে বাটবা, একদম পুরো ফিনিশ হয়ে যাবে। এই জন্যই আমি জল দিয়ে বাটি। মাছ ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি। আমি এই মাছ ভাজা এই মাছের আমি সাইডে উঠাই নিচ্ছি। এর সাথে আমি একটু পেঁয়াজও বেটে নেব।
আমি ওই মাছগুলো আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি জল ঢেলে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দেব। কালারের জন্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। এবারে মশলাটা একটু বাকি আছে, মশলাটা আমি বেটে নিই। আমি এখন ফোড়ন দেবো। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। মশলাটা বেশি ভাজা লাগবে না, কারণ ভাজা মশলা তো। আমি একটু পেঁয়াজটা দিচ্ছি, তাই একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। আমি জল ঢেলে দিচ্ছি। গরম ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্ট হয়েছে। জলটা বন্ধুরা, আজকে একদম সাদা তরকারি রান্না করছি, একদম পাতলা ঝোল, মাছের ঝোল। তা কিরকম রান্না করছি তোমরা তো দেখেছো। এটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করে দেবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।